হ্যালো সবাইকে সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো লুকটা তো তোমরা দেখে বুঝেই নিয়েছো আর তোমরা ফটোতে দেখেও নিয়েছো। লুকটা হচ্ছে একটা ক্রিসমাস ডিয়ার। তো চলো লুকটা কিভাবে করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো প্রথমে একটা টোনার নিয়ে আমি আমার ফেসটাকে টোনিং করে নিয়েছি। তার আগে কিন্তু ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, তারপরে টোনিং করেছি। তারপরে এখানে একটা ক্রিম বেস ময়শ্চারাইজার লাগাচ্ছি, কারণ যেহেতু শীতকালে আমাদের ক্রিসমাসটা পড়ে, তো শীতকাল মানে সবার স্কিনই মোটামুটি ড্রাই থাকে, তো সেই জন্য একটা ক্রিম বেস ময়শ্চারাইজার কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। তারপরে একটা প্রাইমার নিয়েছি। প্রাইমারটা হচ্ছে কালার বারের প্রাইমার, ম্যাটিক কালার বারের যে প্রাইমারটা রয়েছে সেই প্রাইমারটা আমি এখানে ইউজ করেছি। তো যে কোনো মেকআপ করার আগে কিন্তু স্কিনের যে প্রিপারেশান আমরা যেটা করি সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো যাই হোক, প্রাইমার দেওয়ার পরে তারপরে আমার স্কিনে যেটুকু দাগ স্পট ছিল সেটা আমি কারেক্টার দিয়ে কারেক্টিং করে নিয়েছি। আর কারেক্টিংটা করেছিলাম, যদিও এখানে দেখানো হয়নি, কারেক্টিংটা করেছিলাম ডার্মার প্যালেট থেকে, ক্রাইলানের ডার্মা থেকে। আর তারপরে এখানে আমি ইউজ করছি শপারেলের একটা ফাউন্ডেশন। যদিও ফাউন্ডেশনটা কিন্তু এখানে একটু ফেয়ার আছে, মানে আমার স্কিন টোন থেকে একটু বেশি লাইট, কারণ আমার ফেসটা একটু ফেয়ার চাইছিলাম, সেই জন্য আমি এখানে একটু লাইট, আমার স্কিন যে টোন তার থেকে কিন্তু একটা লাইট ফাউন্ডেশন আমি ইউজ করেছি। তারপর এখানে নর্মাল ক্রাইলনেরই একটা পাউডার দিয়ে আমি ফেসটাকে সেট করে নিয়েছি। তারপরে নর্মালি যেমন আমরা আইব্রোটাকে ড্র করি, তো সেরকমই ড্র করেছি। তারপরে দেখো কন্ট্রোলিং করার সময় এখানে যে আমি নোজ কন্ট্রোলিংটা করেছি সেটা কিন্তু একটু অন্যরকম। নোজটা আমি মিডিল থেকে কিন্তু কাট করেছি নোজটা। তারপরে আই বেসটা আমি ক্রিয়েট করে নিয়ে একটা, দেখতেই পেলে, একটা ডিপ ব্রাউন কালারের একটা শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ড্র করছি। তার কারণ একটা ফুল কাট ক্রিজ আই মেকআপ আমি করব, তো সেই ফুল কাট ক্রিজটাকে আমি আগে ড্র করে নিয়েছি। তারপরে এখানে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি ওটাকে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করছি। তোমরা প্রত্যেকেই জানো যে আই মেকআপ কিন্তু যত সুন্দর ব্লেন্ডিং হবে তত দেখতে ভালো লাগে। তো তারপরে আমি কাট করে নিয়ে এবার এনার কর্নারের দিকে একটা হোয়াইট শেড দিয়ে আমি আগে সেট করে নিয়েছি। তারপরে একটা রেড শেড নিয়ে আমি আউটার কর্নারের দিকে রেড শেডটা অ্যাপ্লাই করেছি। আর মিডিল পোর্শনে আমি দুটো কালার মিক্স করে, ইয়েলো কালার দুটো কালার মিক্স করে অ্যাপ্লাই করেছি। তারপরে একটা ব্রাউন শেড নিয়ে আবার যে শেডটা দিয়ে আমি ক্রিজ লাইন করেছিলাম সেম শেড নিয়ে আমি আমার ফোrehead অ্যাপ্লাই করছি। আর কপালের নিচের দিকটা দুটো শেড নিয়ে, একটা ইয়েলো একটা অরেঞ্জ, এই দুটো শেড নিয়ে একটু লাইট করছি, যেহেতু ব্রাউন থেকে যেন একটু ইয়েলোর দিকে আসে। তারপরে একটা হোয়াইট শেড নিয়ে আমার একদম যেটা হাইলাইট পয়েন্ট আমাদের কপালে, সেটা থেকে নাক পর্যন্ত, নাকের যে পর্যন্ত আমি কাট করেছিলাম সেই পর্যন্ত একটা হোয়াইট শ্যাডো আমি ক্রিয়েট করেছি। তারপর একটা লিপস্টিকের সাহায্যে হরিণের যে শিং হয় সেটাকে ক্রিয়েট করেছি এবং কনসিলার ব্রাশ দিয়ে ঠিক হরিণের যেমন চোখ হয়, আমরা যেমন বলি সবসময় যে হরিণের মতো চোখ, সেরকমভাবে চোখটা ক্রিয়েট করে তার ভিতরে হোয়াইট শ্যাডো দিয়েছি। সেটা আমি আর তোমাদেরকে দেখাইনি। এবং তার নিচে কাজল দিয়ে হালকা ব্রাউন শেড দিয়ে আমি স্মাচ করে দিয়েছি। আর একটা লিপস্টিকের সাহায্যে আমি আমার নোজটাকে একটা রেড শেপ দিয়ে, আর তারপরে লিপস্টিকটা একটু ব্ল্যাক এবং রেড এই দুটো মিক্স করে সুন্দরভাবে লিপটা ড্র করে ওটাকে একদম ব্লেন্ড করে লিপটা আমি ক্রিয়েট করেছি। তারপর একটা হোয়াইট লাইনারের সাহায্যে ব্রাশের পেছন সাইডটা দিয়ে আমি ডট ডট করে যেখানে যেখানে আমার দরকার ছিল সেখানে সেখানে আমি ডট ডট ক্রিয়েট করেছি। ঠিক যেমন হরিণের গায়ে থাকে সাদা সাদা চক্র, ঠিক ওরকম টাইপের করেছি। আর তার মাঝখানে কিছু স্টোন দেওয়া আছে। তো স্টোনটা যদিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে দেখাইনি, সেটা আমি মুখে বলে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো ক্রিয়েটিভ ক্রিসমাস তোমরা বলতে পারো। তো এই ক্রিয়েটিভ ক্রিসমাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর চাইলে তোমরা শেয়ার করতে পারো। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করো। আর এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু শেখা হয়ে থাকে বা শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এরকম ধরনের লুক তোমরা রিক্রিয়েট করতে পারো, করে কিন্তু আমাকে অবশ্যই তোমরা ট্যাগ করতে ভুলো না। তো আমার সবশেষে একটাই কথা বলার, যে আমার নেক্সট বেসিক থেকে অ্যাডভান্স মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি থেকে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো।